ঈদের আনন্দ থাকে 7 দিন। ঈদে কি ঘুরতে না গেলি হয়? ঈদের পরে শুক্রবারে চলে গেছি ছুটিতে, আমরা সবাই মিলে ঘুরতে। আমি, আমার সাহেব, আমার 2 মেয়ে রাইসা, লামিশা। তা চলে গেলাম যশোর বাইপাস ক্যান্টনমেন্ট এলাকায় ঘুরতে। তা সেখানে আমার সাহেব কচ্ছে কি চলো একটা জিনিস খাওয়াই নিয়ে আসি, বিখ্যাত ভাবির বড়া। আমি বলছি, সে আবার কি করছে? ওই তো ভাবির বড়া। সেখানে শুধু বড়া না, আরো অনেক অনেক খাবার পাওয়া যায়। তা চলে গেলাম আমরা যশোর সদরের ভেকুটিয়া বালিয়া মাদঘোপা পাড়ায় ভাবির বড়ার দোকান। এখানে সুন্দর করে লাইটিং করা, আলো ঝলমল করতেছে, দারুণ লেগেছে দেখতে। রাইসা, কি খাবা তুমি? চুই ঝালের ছোলা দেন। চটপটি। তুমি কি খাবা? এই তুমি কি খাবা তাই তো? এই চটপটি খাবা না ছোলা? ছোলা দেন, 3টে দেন। আমার সাহেব সবার কাছে জিজ্ঞেস করে নিল কিডা কি খাবা। রাইসা কচ্ছে আমি চটপটি খাবো, লামিশা কচ্ছে আমি বার্গার খাবো, কিন্তু এইগুলো তো নেই। চুই ঝালে ছোলা ভুনা আর বড়া অর্ডার করে দিল। তা দেখেন চারিপাশে কি সুন্দর দেখা যাচ্ছে লাইটিং করা, আবার কিন্তু হ্যারিকেন ঝুলোয় রেখেছে। চারিদিকে মেলা মানুষ এসে ঈদ উপলক্ষে ঘুরতে বেড়াতে, পরিবার সহ সবাই কিন্তু বসে রয়েছে খাওয়ার জন্য। সবাই অপেক্ষা করতেছে কখন ওয়েটার খাবার দিয়ে যাবে। আর কি দারুণ যে দেখা যাচ্ছে এই দৃশ্যগুলো, খুবই সুন্দর চমৎকার। তা ওয়েটার নিয়ে চলে আসলো চুই ঝালের ছোলা ভুনা। আমার কিন্তু খিদেও লাগিল মেলা। চুই ঝালের ছোলা ভুনা কিন্তু দেখতে চমৎকার লাগছিল, খুবই লোভনীয় লাগছিল। সাথে আবার একটু শুষা কুচোয়ে দিয়ে দিয়েছে, খাতি কিন্তু হেভি টেস্ট। তো মেলাক্ষণ অপেক্ষা করার পরে খাবারগুলো পাইয়ে কিন্তু খুবই ভালো লাগছিল। মনে হচ্ছে কি বাহ, কত সুন্দর চমৎকার একটা জায়গায় বসে এত চমৎকার ছোলা ভুনা খাচ্ছি, তাও আবার চুই ঝাল দিয়ে রান্না করা। সাথে কিন্তু আরো বড়া দেবেনি, এগুলো না আগে খাইয়ে নি। আমার লামিশার আবার মনটা খারাপ, সে কিন্তু বার্গার খাতে চাইলো কিন্তু সেটা নেই। কি আর করবে, সামনের মাথায় যা আছে তাই হাসি মুখি খাইয়ে নিতে হবে, কোনো কিছু কর নেই, পরে যে কবে নে। কেমন লেগেছে? লামিশা কেমন লেগেছে? আমার সাহেব আবার 2 মেয়ের কাছ থেকে ফুড রিভিউ নিয়ে নিল। তারা কিন্তু ওই মুখ বুঝেই কয়ে দিল দারুণ লেগেছে, কিন্তু তারা তো যা খাতে চাইলো তা পায়নি। এবার চলে আসে সেই বিখ্যাত ভাবির বড়া। বাহ, খুব চমৎকার দেখতে। সাথে 2 রকমের সসও আছে, আছে শুটকি সস, আছে সরিষার সস। এই সস দিয়ে বড়া খাতে কিন্তু হেভি মজা লাগে। তো খেয়ে টেস্ট করে দেখলাম, খাতে কিন্তু খুবই দারুণ ছিল, খুবই চমৎকার। আর ছোলা ভুনা তো কথাই নেই, জবাব নেই। আমার কিন্তু ছোলা ভুনা আবার খাতে বেশি মজা লাগে। তো মেয়ে দুটো কিন্তু বড়া নিয়ে খেয়ে কচ্ছে মা খুব সুন্দর লাগতেছে, কিন্তু খাতি হেভি মজা হয়েছে। চটপটি আর বার্গার নেই, তাতে কি হয়েছে, এইগুলো খাতে কিন্তু হেভি মজা হয়েছে। তো সবাই হাসি মুখি খেয়ে নিল। খাইয়ে দাইয়ে একটুখানি বসে গল্প গুজব করে আবার আমাদের বাড়ি চলে যেতে হবে, রাত হয়ে গেছে। আজকের দিনটা কিন্তু ভালোই মজা করলাম, ঘুরলাম ফিরলাম, খালাম দালাম। ঈদের আনন্দটা কিন্তু খুবই চমৎকারই হইল। তা চলে আসলাম ভাবির কাউন্টারে। ভাবির কাউন্টারে কিন্তু আবার পানের ব্যবস্থা আছে। আমার সাহেব কিন্তু আবার পান খায়। এই যে বেশ কায়দা করে মেলা রকমের মশলা দিয়ে সুন্দর করে একখান পান বানাই দিল। হেভি বড় পান, গালের মধ্যে দিলে কিন্তু সহজে নাড়ানো যায় না। আমি তো গালের মধ্যে দিয়ে মুখ নাড়াতে পারি না, বিশাল কষ্ট হয়, এদিক ওদিক তাগায়। তো সুন্দর করে বানাই দিল পান খান। পান খান কিন্তু হেভি সুন্দর ছিল দেখতে, কালারফুল, চমৎকার। গালে দিলি একেবারে মধুর মতন মিষ্টি আর গোলাপের মতন সেন্ট। আপনারা যারা বিখ্যাত ভাবির বড়া আর চুই ঝালের ছোলা ভুনা খাতি চান, সাথে এরম দারুণ মজার পান খাতি চান, আপনারা অবশ্যই চলে আসবেন যশোর ভেকুটিয়া। তো আজ আর নয়, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।